আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র ২৭৫০ টাকা দিয়ে কিভাবে এত সুন্দর একটা রিসোর্টে থাকতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের এবারের কক্সবাজার ট্রিপের সেকেন্ড ডেতে আমরা থেকেছিলাম গ্রিন নেচার রিসোর্টে। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। রিসোর্টের সামনেই হচ্ছে অনেক বড় একটা ওয়াকওয়ে পেয়ে যাবেন, আর এখানে হচ্ছে আপনারা অটো দিয়ে ডাইরেক্ট রিসোর্টের সামনে চলে আসতে পারবেন। এরপর রিসোর্টে ঢুকতেই হচ্ছে অনেক বড় একটা লবি পেয়ে যাবেন আপনারা, আর লবিটা অনেক বেশি স্পেসফুল ছিল আর অনেক বেশি সুন্দর ছিল। পুরো লবিটা গ্লাসের হওয়াতে বাইরের সানলাইটটা ইজিলি ঢুকছিল, যার জন্য লবিটা আরো বেশি সুন্দর লাগছিল। রিসোর্টে আসার কিছুক্ষণ পরেই হচ্ছে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হয়। ওয়েলকাম ড্রিঙ্কসটা ছিল হচ্ছে ফ্রেশ পাপায়া জুস, যেটার টেস্ট ভালোই ছিল মোটামুটি। আমাদের পেপার ওয়ার্ক শেষ করে আমরা রুমের দিকে চলে যাই। আমাদের রুমটি ছিল ডিলাক্স সিটি ভিউ রুম, আর আমাদের রুমের প্রাইস হচ্ছে উইকেন্ডে পড়ে হচ্ছে ৬,০০০ টাকা করে, আর উইকডেসে পড়ে হচ্ছে ৫,৫০০ টাকা করে। যেহেতু এটা দুইজনের রুম, সো পার পার্সন প্রাইস পড়ে হচ্ছে ২৭৫০ টাকা করে। আমরা হচ্ছে নভেম্বরে গিয়েছিলাম, আর তখন হচ্ছে 40% ডিসকাউন্ট চলছিল। সো আপনারা যখন যাবেন তখন হচ্ছে ওদেরকে একটা মেসেজ দিয়ে যাবেন, তাহলে হচ্ছে ওরা রুম রেন্টগুলো বলে দেবে। এছাড়া আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তাহলে আমরা হচ্ছে রুম রেন্টগুলো বলে দিব। আর এটা হচ্ছে আমাদের রুম, আর রুমে ঢুকতেই হচ্ছে আপনাদেরকে প্রথমে এসি কন্ট্রোলারটা দেখিয়ে দিলাম, যে জিনিস আমার কাছে একদমই ভালো লাগে। কারণ রাতের বেলা যখন আমাদের বেশি ঠান্ডা লাগছিল, তখন বেড থেকে উঠে এসির টেম্পারেচারটা বাড়াতে হয়েছিল। এছাড়া রুমের বেডটা ছিল অনেক বড় সাইজের, আর বাম পাশে হচ্ছে অনেক বড় একটা টিভি পেয়ে যাবেন, আর এখানে হচ্ছে একটা ড্রেসিং টেবিল ছিল। আর এই পাশে অনেক বড় একটা উইন্ডো পেয়ে যাবেন, যেটা দিয়ে হচ্ছে আপনারা সিটি ভিউ দেখতে পারবেন, যেটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই। আর একটুখানি হচ্ছে ডান পাশ দিয়ে সমুদ্র দেখা যায়। এছাড়া রুমের সাথে পেয়ে যাবেন এখানে একটা আলমিরা, তারপর হচ্ছে জুতো, তারপর হচ্ছে কফি, 2 বোতল পানি অ্যান্ড ফ্রিজ। তারপর এখানে হচ্ছে ওয়াশরুমটা, আর ওয়াশরুম আর রুম দুটোই কিন্তু অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন ছিল। আর এখানে হচ্ছে বেসিংটা ছিল, আর এখানে হেয়ার ড্রায়ার অ্যান্ড দেন মিরর, তারপর হচ্ছে এখানে শাওয়ার করার জায়গা, সবকিছুই কিন্তু বেশ ক্লিন ছিল। আর এমিনিটিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন শ্যাম্পু, তারপর হচ্ছে বডি লোশন, তারপর হচ্ছে শাওয়ার জেল, দেন হচ্ছে এটা সোপ, তারপর হচ্ছে টুথপেস্ট অ্যান্ড টুথব্রাশ ছিল, তারপর হচ্ছে স্যানিটারি ব্যাগ ছিল, বিউটি ব্যাগ ছিল। এগুলো সব কিছু আপনারা কমপ্লিমেন্টারি হিসেবে পেয়ে যাবেন রুমের সাথে। সো ওভারঅল কিন্তু আমার কাছে রুমটা বেশ ভালো লেগেছে। আর রুম থেকে বেরোলেই হচ্ছে এখানে একটা সিটিংস পেয়ে যাবেন, যেটা হচ্ছে স্মোকিং জোন। এরপর রিসোর্টে এসে আমরা হচ্ছে ফ্রেশ হয়ে দেন রেস্ট নিয়ে আমরা বিকালবেলা হচ্ছে বিচের উদ্দেশ্যে রওনা করি। আর রিসোর্টের লোকেশনটা হচ্ছে ১৫৭ সুগন্ধা বিচ পয়েন্ট রোড। বেসিক্যালি আপনারা কক্সবাজার যে কোনো অটোকে বললেই হচ্ছে ওরা আপনাদেরকে এখানে নিয়ে আসবে। রিসোর্টটা এতই বেশি সুন্দর যে আপনার এখানে আসলে একটা দুবাই ফিল আসবে। আর দিনের বেলার চাইতে রাতের বেলার রিসোর্টটা আরো বেশি মেসমারাইজিং লাগে বিকজ অফ দেয়ার লাইটিং। আর এইটা ছিল ওদের পুল সাইডের এরিয়াটা, যেটা খুবই সুন্দর ছিল, লাইটিং এর জন্য আরো বেশি ভালো লাগছিল রাতের বেলা। এই রিসোর্টটা যেহেতু সুগন্ধা বিচের অনেক কাছে, সো আপনারা রিসোর্ট থেকে বিচে যেতে মাত্র 2 মিনিট লাগবে। এছাড়া রিসোর্ট থেকে 2-3 মিনিট হাঁটলেই হচ্ছে আপনারা খাবারের হোটেল পেয়ে যাবেন। এই রিসোর্টে আসার আগে আমি বেশ কিছু রিভিউ দেখেছিলাম, যেখানে কিছু রিভিউ নেগেটিভ ছিল, বাট আমার কাছে একদমই কোনো কিছু নেগেটিভ লাগেনি। ফ্রম দেয়ার সার্ভিস টু দেয়ার ফুড সব কিছু অনেক বেশি ভালো ছিল। পুলে যদি নামেন তাহলে অবশ্যই সিনথেটিক কাপড় নিয়ে আসবেন, কারণ হচ্ছে ওরা কটন কাপড় অ্যালাউ করে না। এবার আসি ওদের ব্রেকফাস্টে, যেটা আপনি কমপ্লিমেন্টারি হিসেবে পেয়ে যাবেন রুমের সাথে। এখানে সবার প্রথমেই হচ্ছে 6 থেকে 7 ধরনের ব্রেড ছিল, এছাড়া 2 ধরনের কেক এবং কাপ কেক ছিল, এছাড়া হচ্ছে 4 ধরনের ডেজার্ট পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে এখানে বয়েলড এগ ছিল, দেন হচ্ছে রেড কিডনি বিনস ছিল উইথ টমেটো সস। এরপর এখানে ছিল হচ্ছে বেকড মাশরুম সস। এরপর এখানে পেয়ে যাবেন প্যানকেক, দেন হচ্ছে ভেজিটেবল, তারপর হচ্ছে এখানে ডাল ছিল। এরপর এই পাশটাতে পেয়ে যাবেন চিকেনের একটা আইটেম, এটা মেবি বাটার চিকেন ছিল। এরপর হচ্ছে নুডলস ছিল, দেন হচ্ছে এখানে তেহারি ছিল। এরপর হচ্ছে এখানে পেয়ে যাবেন পরোটা। এই পাশটাতে ছিল হচ্ছে বিভিন্ন টাইপের সস, দেন হচ্ছে ফ্রুটস কাটা ছিল, আপনি চাইলে আপনার ইচ্ছে মতো সালাদ বানিয়ে নিতে পারবেন। আর এই পাশটাতে স্যুপের মধ্যে শুধু একটাই স্যুপ ছিল, কর্ন স্যুপ, আর এখানে হচ্ছে 2 রকমের জুস পেয়ে যাবেন। এরপর এটা হচ্ছে টি কফি, আর এটা হচ্ছে ওদের বিউটিফুল ব্রেকফাস্টের এরিয়াটা, যেখানে বসে আপনি বুফে ব্রেকফাস্ট এনজয় করতে পারবেন। সো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। অ্যান্ড আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।